কি হয়েছে? এখন মনে হয় আমাদের দেশ থেকে পালাইতে হবে। কেন? কেন তুমি শুনে পাও নাই? কি হয়েছে? এই যে আমাদের ভারতের সরকার নরেন্দ্র মোদী ওই এনআরসি চালু করছে পশ্চিমবাংলায়। 1 তারিখ থেকে নাকি এনআরসি হবে। আমরা তো বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করি, যে করেই হোক আমরা আধার কার্ড করছি, রেশন কার্ড করছি। হ্যাঁ, এই ভারতে এসে ভোটার কার্ডও বানাই না হয়ে গেছে। এখন নতুন করে চালু করতেছে সঠিক যাদের আছে তারাই এই ভারতের নাগরিকত্ব অধিকার পাবে, আর বাদ বাকি যারা উদ্বাস্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী তাদেরকে এই সাইডে চলে যেতে হইবে। কোথায় যাবে ভাই বলেন তো? এই গুজবগুলা ছড়াচ্ছে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই বলছে এনআরসি হলে নাকি বাংলাদেশের যত অবৈধভাবে বসবাস করে ভাই আমি আর কি করব ভাই, কার কাছে যাব? তাই আমি টয়টোগুলা এখন বাইকে নিছি। এখন আমি ভারত থেকে বাংলাদেশে এখন আমি চলে যাব। যাই হোক বন্ধুরা, এই উল্টাপাল্টা গুজবে তোমরা কান দিবে না। কেন? কারণ ভারত সরকার যেটা করছে এনআরসি চালু, এটা আমাদের ভালোর জন্যই করতেছে। কেননা ধানের ভিতরে কিছু পাতান থাকে, সেই পাতানগুলোকে ঝাড়িয়ে বাছাই করার জন্য আমাদের এনআরসি পশ্চিমবাংলায় জরুরি দরকার আছে। তাই বলে মনে করো না যে সবাইকেই পাঠাবে, পাঠাইতে তো পারবে না। এটা একটু সার্ভে হবে যে কারা সঠিক কারা বেসঠিক। যেমন ভারতবর্ষে অনেক রোহিঙ্গা এসে বসবাস করে, ওই রোহিঙ্গাদের জন্য আজ আমাদের এই দুর্দশা। তাই ভাই তোমরা কেউ ভয় করো না, যে যাই বলুক তোমরা শক্ত হয়ে থাকবে। ভারত সরকার আমাদের নাগরিকত্ব অধিকার দিবেই দিবেই দিবেই। কি বুঝলাম তোমরা? ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক আর শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, করে এই ভিডিওটা অনেক দূর নিয়ে যাবে। এটাই তোমাদের কাছে আমার আশা। ভালো থেকো, সুস্থ থাকো বন্ধুরা। আসি এবার, আমার আর বাংলাদেশ যাওয়া আর হইল না। এবারকার মতো আমি এখানেই থাকিলাম।